ওয়াকফ আইন নিয়ে টানা আন্দোলন, বিক্ষোভ সবকিছুর পর অবশেষে সেই আইনই কি মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার? বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক দপ্তর ও মাদ্রাসা শিক্ষা বিভাগ রাজ্যের সব ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় অমিত পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। চলতি বছরের এপ্রিলে ভারতের সংসদে পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল ২০২৫। রাষ্ট্রপতির অনুমোদনের পর ৮ এপ্রিল থেকে কার্যকর হয় এই আইন। এর প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করে ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিমরা। পশ্চিমবঙ্গের একাধিক জেলার তৃণমূল, বাম দল থেকে শুরু করে সাধারণ মুসলিম নাগরিকরাও বিক্ষোভে নামেন। কোথাও কোথাও ঘটে সহিংসতা, এমনকি কয়েকজনের প্রাণহানিও ঘটে। সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন মানা হবে না। সেই মমতা সরকারই এবার কেন্দ্রীয় নির্দেশ মেনে তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ শুরু করেছে। ৫ ডিসেম্বরের মধ্যে দেশের সব ওয়াকফ সম্পত্তির তথ্য অমিত পোর্টালে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। ওয়াকফ সম্পত্তি হলো এমন স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে দান করা হয়েছে। এই সম্পত্তি কেবল ধর্মীয় সেবার কাজে ব্যবহার করা হয়, কিন্তু হস্তান্তর করা যায় না। বিলটিকে অসাংবিধানিক ও সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে আসছেন আন্দোলনকারীরা। তবে সরকার বলছে ওয়াকফ সম্পত্তি পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ। মাটির রশ্মিটাকে রক্ষা করব। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে, পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে ৫ই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে। ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা যে আইন পাস করবে সেটা গোটা ভারতবর্ষে বলবৎ হবে। আটকানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরদার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর আশঙ্কা আরও গভীর। মুসলমানদেরকে ম্যানেজ না করলে পশ্চিমবঙ্গে ভোটে জিতা সম্ভব হয়ে, তাই জন্য ম্যানেজ করার চেষ্টা করছে। ৩০ থেকে ৩৫% মুসলমান, তাদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে ভোট যেতে যাবে, এটা তারা জানে যে যেতে যাবে না, তাই হয়তো মুসলমানদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে। তাদের স্টাইল পলিটিক্স এটা। ওয়াকফ আইন বাস্তবায়ন হলে রাজ্য সরকারের রাজনৈতিক ফল কি হবে? মুসলিম ভোট ব্যাংকে এর কোনো প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নও ওঠে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।